আমির হামজা হুজুর সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে যেয়ে বলেছেন, আমাদের নবীও সাংবাদিক ছিলেন। আমাদের নবী, তিনি নবী কেন হলেন? নবী শব্দের অর্থ হলো নাবা। নাবা থেকে নবী শব্দের উৎপত্তি। নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, মানে যে বহন করে, সংবাদ বহন করে, মেসেজ বহন করে। এই জন্য নবীদেরকে মেসেঞ্জার বলা হয়। ইংলিশটা নবীকে মেসেঞ্জার, নবীদেরকে মেসেঞ্জার বলা হয়। আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসে, ওহী নিয়ে আসে, জাতির সামনে প্রকাশ করেছেন। তাহলে সাংবাদিকরাও বিভিন্নভাবে প্রচার করে, খবর প্রচার করেন, বহন করেন। নবী আল্লাহর কাছ থেকে খবর বহন করেছে। এই দিক থেকে আমাদের নবীও সাংবাদিক ছিলেন। আমাদের নবীও সাংবাদিক ছিলেন। সরাসরি নবীকে সাংবাদিক বলা হয়তোবা নবীর মান এবং শানের বরখেলাপ হতে পারে, নবীর শান এবং মানের বিরুদ্ধে যেতে পারে। এই জন্য সরাসরি নবীকে সাংবাদিক বলাটা এটা ঠিক নাও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলকে আমি উত্তম চরিত্র দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, তোমরা যদি সুন্দর পিতা হতে চাও আমার রসুলের আদর্শ গ্রহণ করো। যদি তোমরা সুন্দর ব্যবসায়ী হতে চাও আমার রসুলের আদর্শ গ্রহণ করো। যদি তোমরা সুন্দর সাংবাদিক হতে চাও আমার রসুলের আদর্শ গ্রহণ করো। যদি তোমরা সুন্দর শিক্ষক হতে চাও আমার রসুলের আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমির হামজা হুজুর এটা আয়াত দিয়ে বোঝাতে গিয়ে তিনি বলেছেন, যদি আপনারা সাংবাদিক যারা আছেন তারা যদি নবীকে অনুসরণ করতে পারেন, নবীদের মতন সাংবাদিক হতে পারবেন। এটা আমির হামজা হুজুর বোঝাতে চেয়েছিলেন। আমির হামজা হুজুর এটা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু নবীকে আমরা সাংবাদিক বলবো, আমাদের সাংবাদিক এখনকার বাংলাদেশের যে সাংবাদিকেরা, আমাদের নবীর সাংবাদিকের সাথে বাংলাদেশের সাংবাদিকের তুলনা হয় না। কেননা আমার নবী যে সাংবাদিক, যে কিতাব নিয়ে এসেছে, যে বার্তাবাহক নিয়ে এসেছে, এর ভিতরে কোনো ভুল নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের যে সাংবাদিক, ওরা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, সত্য মিথ্যা একসাথে মিশ্রণ করে মানুষের সামনে ছড়িয়ে দেয়, মানুষের দিকে ছড়িয়ে দেয়। কিন্তু আমার নবী, বিশ্ব নবী এমন একজন সাংবাদিক, যিনি এমন একজন বার্তা নিয়ে এসেছেন, যিনি সত্য কথা, যে কিতাব নিয়ে এসেছেন, যে বার্তা নিয়ে এসেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে অনুসরণ করার মতন তৌফিক দান করুক। তা আমির হামজা হুজুর যেটা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু আমি দুইটা জিনিস দেখেছি আমির হামজা হুজুরকে নিয়ে সমালোচনা করার দুইটি কারণ আমি খুঁজে পেয়েছি। আগে আমির হামজা হুজুর ভুল করলে এত সমালোচনা হতো না, কারণ এখন সমালোচনা হচ্ছে, কারণ তিনি এখন জামাতের এমপি প্রার্থী। ওনার অবস্থা এখন খুবই ভালো, উনি হয়তো জিতে যেতে পারেন, ভোটে জয় হতে পারেন। এই জন্য তার বিরোধী যারা আছে তারা তার একতাবদ্ধ হয়ে তার পেছনে লেগে গিয়েছে। কিন্তু একটা কথা চিন্তা করেননি, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যারা ওনাকে পাগল বলেছেন, যে মানুষটা গত 16 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে, জালেম জুলুমের বিরুদ্ধে হক কথা বলার কারণে তাকে 3 বছর জেলে এবং আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু কেউ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমির হামজা তা করেননি, বরং তিনি জালেমের বিরুদ্ধে কথা বলেছেন। তার অবদানকে ভুলে যাবেন না, সত্যকে সত্য হিসাবে স্বীকার করুন। কেননা মানুষ ভুল করতেই পারে, উনি একটা ভুল করেছে, ভুল হতেই পারে মানুষ। আমি 1.5 ঘন্টা আলোচনা করলে, আপনি 1.5 ঘন্টা আলোচনা করলে, এর ভিতরে একটা ভুল, একটা কথা স্লিপ অফ টান তো হতেই পারে। ভাইয়েরা আমার, এই জন্য সংস্কারের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা করেন, হিংসার বশবর্তী হয়ে কারোর বিরুদ্ধে লেগেন না। কারণ আল্লাহ তাআলা যাকে সম্মান দেন, আল্লাহ তাআলা যাকে সম্মান দিতে চান, যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মান মর্যাদা বাড়িয়ে দিতে চান, পৃথিবীর সব মানুষ এক হয়ে তার সম্মান মর্যাদা কমাতে পারে না।
কেন আল্লাহ তাআলা বললেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা যার সম্মান মর্যাদাকে চিরন্তর থেকে চিরন্তর করতে চাই, পৃথিবীর সব মানুষ যদি টেনে ধরে তাকে কেউ নিচে নামাতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ তাআলা যেন আমাদের এই জাতিকে হেফাজত করে, আমিন।